বাঞ্ছারামপুরে কসবা টিভির লগো ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে উচ্ছ্বাস। বাঞ্ছারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন। সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী। ফারজানা রশিদ আলী রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আলী। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অনুষ্ঠিত হলো কসবা টিভির লগো ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে কসবা টিভির পক্ষে লগো ও পরিচয়পত্র তুলে দেন বাঞ্ছারামপুর উপজেলার কসবা টিভির প্রতিনিধি আলমগীর হোসেনের হাতে। বাঞ্ছারামপুর প্রতীতি সঙ্গীত নিকেতনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা আখাউড়া উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের ও কসবা উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কসবা টিভির পরিচালক খম হারুনুর রশিদ আলী। প্রধান অতিথি কসবা টিভির ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংবাদিকতার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। মঙ্গলবার দুপুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলার বিজয় টিভির প্রতিনিধি বিশিষ্ট সঙ্গীত শিল্পী আশিক ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার মাই টিভি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আব্দুল আওয়াল। বক্তারা নতুন প্রজন্মের সংবাদকর্মীদের উৎসাহিত করে বক্তব্য দেন। বিশেষ অতিথি ও সবার সভাপতি আরও বলেন, এই অনুষ্ঠানটি স্থানীয় সাংবাদিক সমাজের মাঝে নতুন উদ্দীপনা ও পেশাগত চেতনা সঞ্চার করেছে। কসবা টিভি ভবিষ্যতে আরও জনবান্ধব সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কসবা টিভির নিউজ প্রেজেন্টার আকলিমা রশিদ আলী সহ প্রমুখ ব্যক্তিবর্গ। আমার খুব বড় ভাই আওয়াল ভাই এক কথা একটা টেলিভিশনের প্রতিষ্ঠার লগ্ন থেকে এই বাঞ্ছারামপুরে এই ইলেকট্রনিক মিডিয়ার যিনি যার পথযাত্রায় সে আওয়াল ভাই। আসলে বাঞ্ছারামপুরে সাংবাদিকতার ভিত্তিতে আওয়াল ভাইয়ের ব্যতীত এবং আমাদের এই যে আরেকজন আছে আশিক ইমরান ভাই ছাড়া অনেকে আছেন। তার ভিতরে আমার সাংবাদিকতার এই বাঞ্ছারামপুর সারা বাংলাদেশের পিছিল পথের টিকে থাকার এই দুইজন নক্ষত্র এই বাঞ্ছারামপুরের আমার দৃষ্টিতে আমার ব্যক্তিগত অভিমত। কে কী ভাবেন সেটা আমি জানি না। তো আজকের এই সাংবাদিকতার বড় ইতিহাস, সেই সোনালি দিনগুলো আর নেই, হারিয়ে গেছে। যৌবনের বসন্তে 44 বছরের বসন্ত পেরিয়ে আজ বৃদ্ধের কোটা পা রেখেছি। ভালোবাসো বা নাই বা বাসো জানে সকলের অন্তরে, কিন্তু মিডিয়ার থেকে আমরা কিন্তু সরে যেতে পারি নাই ভালোবাসার প্রেমের টানে। আর পারবো না, সত্য কথা। একটা সঙ্গীত শিল্পী যত বৃদ্ধি হোক তার কণ্ঠ কখনো বৃদ্ধ হয় না। একজন সংবাদপত্র সেবী যত বৃদ্ধি হোক তার কলম কখনো কিন্তু কালি ফুরায় না। এই দুই সঙ্গীত শিল্পী আর সাংবাদিকদের এই সঙ্গীত জীবনের দ্বারা এবং গতিশীল করতে হলে সাধারণ মানুষের কাছাকাছি থেকে ভালোবাসা রেখে আপনাকে পথ চলতে হবে। অহংকার তাকাব্বুরি পরিহার করে মানুষের ভালোবাসা নিয়ে সংবাদপত্রের এক যবনিকা নয়, শুধু গতিশীল করতে পারে একমাত্র যারা পাঠক এবং দর্শক সাধারণ মানুষ। তাই একটি কথা বলবো, বিনীত অনুরোধ করব, কোনো সরকারি বড় কর্মকর্তার স্বপ্নের চেহারে দখল করে নয়, আড়াল থেকে সংবাদ প্রচার করে সাধারণ মানুষের পাশে কণ্ঠস্বরে দাঁড়াবে, এটুকু আমার বিনীত অনুরোধ। কসবা টিভি, হৃদয়ে বাংলা, এই স্লোগানকে সামনে রেখে আপনাদের সহযোগিতা, দুই ব্যক্তির সহযোগিতা, আরও যারা আছেন সকলের সহযোগিতা নিয়ে আমার স্নেহের ভাজন আলমগীর ভাইকে আপনারা সহযোগিতা করে এই কসবা টিভি নয় সকল টিভির এক গতিশীল সমারোহর বীজ রোপণ করবেন, সেই বিশ্বাস এবং বাঞ্ছারামপুরকে সারা পৃথিবীর মধ্যে আপনারা মুখ উজ্জ্বল করবেন, আলোকিত করবেন, সেই বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনারা সকল বাঞ্ছারামপুর সকল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়ার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি কসবা টিভির পক্ষ থেকে। আমার সাথে এসেছে আমার কসবা টিভির নিউজ প্রেজেন্টার আমার মেয়ে আকলিমা রশিদ আলী, আমার ছোট নাতনি তানকা রশিদ আলী, এবং আপনারা জানেন আমার টোটাল ফ্যামিলিটা সাংবাদিকতার সাথে জড়িত। আমাদের নেশা থেকে পেশা হয়েছে, তবে আমরা সংবাদের পিছনে ঘুরি, কিন্তু কারোর ব্যক্তি পূজারি করি না।
আমরা সংবাদের পূজারি করতে গিয়ে একটা রিক্সার চালক থেকে আরম্ভ করে, একটা মুচির থেকে আরম্ভ করে, একটা চার দল থেকে আরম্ভ করে প্রত্যেকের হৃদয়ের পাশে থেকে আমরা তথ্য সংগ্রহণ করে আপনাদের উপস্থাপনা করার চেষ্টা করি। তাতে যদি কেউ আমাদেরকে প্রতিদিন গালি দেন, সেটা মাথার তাজ হিসেবে নিয়ে আমরা কাজ করি প্রতিদিন। কারণ আমরা চাওয়া পাওয়া হলো জনগণ। তাই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনাদের সহযোগিতা, ভালোবাসা নিয়ে বাঞ্ছানপুর এগিয়ে যাবে, কসবা টিভি এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে কোনোদিন বেঁচে থাকলে। আপনারা কসবা টিভির সাথে থাকবেন, কসবা টিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ। অভিনন্দন জানাচ্ছি। ডালি ভাই বাঞ্ছারামপুরে এসেছেন, সাথে ওনার কন্যা সন্তান এবং ওনার নাতনিকে সহ আমাদের সাথে বাঞ্ছারামপুরে একই টেবিলে বসে কথা বলছি। সেজন্য ডালি ভাই সহ ওনার পরিবারের সদস্যদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সেই সাথে ডালি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা যে উনি আমার এই আঙ্গিনায় বাঞ্ছারামপুরের সে 30 বছরের ঐতিহ্যবাহী সঙ্গীত প্রতিষ্ঠান প্রতিটি সঙ্গীত নিকেতনের আঙ্গিনায় ডালি ভাই আজকে পা রাখলেন। সেই জন্য ডালি ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডালি ভাই আমাদের বাঞ্ছারামপুরের একটা আলোকিত মানুষদের অন্যতম, এবং উনি সাংবাদিক হিসাবেও কোনো বিবাদ কিংবা কোনো ষড়যন্ত্র, কোনো রকম বিশৃঙ্খলার সাথে যুক্ত না থেকেও ডালি ভাই ব্রাহ্মণবাড়িয়ার সকল সাংবাদিকদের খুব কাছের মানুষ। উনি সাংবাদিকদের অনেকটা ওনাকে অনুসরণ করার মতো একটা ক্যারেক্টার উনি নিজকে তৈরি করেছেন, যেটা নাকি আমাদের কাছে ভালো লাগে। তো সেই কারণে ডালি ভাইয়ের প্রতি সবসময় আমাদের একটা আন্তরিকতা ছিল। যদিও আমাদের কসবার সাথে বাঞ্ছারামপুরের যাতায়াতটা একটু ভিন্ন হওয়াতে ওনার সাথে আমাদের সবসময় দেখা হয় না, কিন্তু আমি জানি যে আমাদের হৃদয়ে থাকলে দেখা না হলেও কোনো সমস্যা নেই। তো আমাদের আলমগীরের কথা প্রসঙ্গে আসি। আলমগীরের আগে আমি আমাদের আওয়াল ভাইয়ের প্রসঙ্গে আসি। সাংবাদিকতার জগতে আওয়াল ভাইয়ের সিনিয়র বাঞ্ছারামপুরে আর কেউ নেই, এবং আওয়াল ভাই একমাত্র ব্যক্তি যিনি কোনো বিতর্কে জড়ান না, কোনো চাঁদাবাজি ধান্দাবাজিতে উনি যুক্ত হন না, এবং উনি সবসময় একজন ভালো মানুষ হিসাবে সর্বমহলে সমাদৃত ব্যক্তি। উনি মাই টিভি এবং ইত্তেফাকের বাঞ্ছারামপুর প্রতিনিধি। ওনার একটা পত্রিকা আছে বাঞ্ছারামপুর সংবাদ। এছাড়া উনি নিউ নেশনের বাঞ্ছারামপুরের প্রতিনিধি। আর আমার তো খুবই কাছের হৃদয়ের মানুষ। আমার সাথে আর এখন আসি আলমগীরের কথা। আলমগীর সেই ছোটকাল থেকে তার 30 বা তারও বেশি সময় যাবত আলমগীর আমার সাথে আছে বিভিন্নভাবে। তো আলমগীরের ভালো মন্দ আমার মুখ থেকে না বলে শুধু এইটুকু বলবো, আলমগীর একজন নিবেদিত প্রাণ কর্মী। সে সংবাদকর্মী হিসেবেও যেমন নিবেদিত, একজন মানুষ হিসেবেও সে নিবেদিত। ব্যাচ পরিয়ে দিয়ে, মানে আইডি কার্ড পরিয়ে দিয়েছি, এবং সেই সাথে টিভির যে লোগো, এই লোগোটা আজকে নিয়ে এসেছে। এবং এই আলমগীর আশা করব এই লোগোর সম্মান আলমগীর রাখবে, এবং আমরা আলমগীর যাতে এই লোগোর সম্মান রাখতে পারে সেই জন্য আমি আওয়াল ভাই সহ আমরা সহযোগিতা করব। আমাদের ঢালি ভাই আর অনেক দিন বেঁচে থাকুক, আমাদের মাঝে বারবারই চলে আসুক, আমরাও ডালি ভাইয়ের কাছে চলে যাব। এই যে একটা পরস্পর সম্পর্কটা আগেও গাঢ় ছিল, এখনো গাঢ় আছে, ভবিষ্যতে আরো সমৃদ্ধ হবে। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবং আজকের মতো এই ব্যাজ এবং লঘু প্রধান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।